কালবৈশাখীর এক তপ্ত দুপুরে সিলেটের জাফলং সংলগ্ন গহীন পাহাড়ে পথ হারিয়ে ফেলেছিলেন আরিফুল। পেশায় তিনি একজন শৌখিন পর্যটক এবং লেখক। প্রকৃতির নির্জনতা তাকে টানে, কিন্তু এবারের নির্জনতা যেন একটু বেশি রহস্যময় ছিল। ঘন মেঘে আকাশ কালো হয়ে আসার পর তিনি আশ্রয় নিয়েছিলেন একটি নামহীন গুহায়, আর সেই গুহাই ছিল এক অন্য জগতের প্রবেশদ্বার। নিচে আরিফুলের সেই রোমাঞ্চকর ৩ দিনের অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা দেওয়া হল। প্রথম দিন, ধোঁয়াটে আকাশ ও আগুনের শহর। গুহার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আরিফুল খেয়াল করলেন বাতাসের গন্ধ বদলে যাচ্ছে। সেখানে কোনো মাটির সোঁদা গন্ধ নেই, বরং বাতাসের ঝাপটায় আসছে চন্দন আর কস্তুরীর এক অদ্ভুত সংমিশ্রণ। হঠাৎই গুহার শেষ প্রান্তে এক উজ্জ্বল আলোর ঝলকানি দেখা গেল। আরিফুল বাইরে পা রাখতেই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। পরিবেশের বর্ণনা: সামনে কোনো পরিচিত পৃথিবী নেই। আকাশটা গাঢ় বেগুনি রঙের, আর সেখানে সূর্য নেই, আছে বিশাল ৩টি রূপালী চাঁদ। মাটিটা দেখতে স্ফটিকের মতো স্বচ্ছ, যার নিচে দিয়ে লালচে রঙের লাভা প্রবাহের মতো কিছু একটা বয়ে যাচ্ছে। গাছপালাগুলো সব রূপালী রঙের, পাতাগুলো বাতাসের তালে ঝিনুকের মতো টুংটাং শব্দ করছে। সেখানে আরিফুলের দেখা হলো জাবিরের সাথে। জাবির একজন জিন, তবে রূপকথার গল্পের মতো ভয়ঙ্কর কোনো দানব নয় সে। দীর্ঘদেহী, পরনে রেশমি আলখাল্লা, আর তার চোখগুলো ঠিক আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। জাবির আরিফুলকে অভয় দিয়ে বলল, ভয় পেও না মানব সন্তান, তুমি ভুল করে আমাদের কোহ-ই-কাফের সীমান্তে চলে এসেছ। যেহেতু তুমি আজ আমাদের অতিথি, ৩ দিন তুমি এখানে নিরাপদে থাকতে পারবে। জাবির তাকে নিয়ে গেল তাদের প্রধান শহর আলামান-ই-নূরে। সেখানে ঘরবাড়িগুলো মাটির উপর নয়, বরং শূন্যে ভাসছে। কোনো স্তম্ভ নেই, শুধু ধোঁয়ার মতো এক ধরনের শক্তির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে অট্টালিকাগুলো। আরিফুলকে খেতে দেওয়া হলো এক ধরনের ফল, যা দেখতে আঙুরের মতো, কিন্তু স্বাদে ঠিক যেন ঠান্ডা শরবতের মতো। খাওয়ার সাথে সাথেই আরিফুলের শরীরের সমস্ত ক্লান্তি উধাও হয়ে গেল। দ্বিতীয় দিন, রহস্যময় রাজদরবার ও আধ্যাত্মিক আলাপ। দ্বিতীয় দিন সকালে, যদিও সেখানে দিনরাতের পার্থক্য বোঝা কঠিন, জাবির আরিফুলকে নিয়ে গেলেন তাদের বাদশাহ সুলতান শাহরিয়ারের দরবারে। জিনদের সমাজ ব্যবস্থা। আরিফুল লক্ষ্য করলেন জিনদের মধ্যেও আমাদের মতো নিয়মকানুন আছে, তবে তাদের জীবন চলে মূলত ইচ্ছা শক্তির ওপর। তারা কোনো কাজ হাত দিয়ে করার চেয়ে মন দিয়ে বেশি করে। দরবারে গিয়ে আরিফুল দেখলেন শত শত জিন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কেউ লাল, কেউ সবুজ, আবার কেউ বা ধোঁয়ার মতো ধূসর। সুলতান আরিফুলকে দেখে স্মিত হাসলেন। তিনি বললেন, তোমাদের জগতের মানুষ আমাদের নিয়ে অনেক ভুল ধারণা পোষণ করে। কেউ আবার জাদুর লোভে আমাদের খুঁজতে চায়, অথচ আমরা কেবল তোমাদের থেকে ভিন্ন এক মাত্রার ডাইমেনশন বাসিন্দা। আরিফুল সুলতানকে জিজ্ঞেস করলেন, আপনাদের জগতে কি কোনো দুঃখ নেই? সুলতান দীর্ঘশ্বাস ফেলে বললেন, দুঃখ সবখানেই আছে। আমাদের জগতের শত্রু হল ইফরিত বা বিদ্রোহী জিনরা। তারা বিশৃঙ্খলা পছন্দ করে। আজ রাতে আমাদের রাজ্যের উত্তর প্রান্তে এক বিশাল উৎসব হবে। তুমি আমন্ত্রিত। উৎসবের রাত। সেই উৎসবে আরিফুল দেখলেন অতিপ্রাকৃত সব কাণ্ডকীর্তি। কোনো বাদ্যযন্ত্র ছাড়াই বাতাসে সুরের ঢেউ খেলছে। জিনরা আগুনের শিখার মতো নাচছে। হঠাৎ উৎসবের মাঝে এক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা দিল। বিদ্রোহী ইফরিতদের একটি দল আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু জাবির ও তার সঙ্গীরা চোখের পলকে আগুনের ঢাল তৈরি করে তাদের প্রতিহত করল। আরিফুল বুঝলেন, জিনদের জীবন যতটা জাঁকজমকপূর্ণ, ততটাই বিপদে ঘেরা। তৃতীয় দিন, ফেরার পালা ও মহাকালের শিক্ষা। তৃতীয় দিনে আরিফুলের মন কিছুটা ভারাক্রান্ত হয়ে উঠল। এই অদ্ভুত মায়াবী জগৎ ছেড়ে যেতে তার মন চাইছিল না, আবার নিজের পৃথিবীর মায়াও সে কাটাতে পারছিল না। জাবির তাকে নিয়ে গেলেন এক বিশাল নীল রঙের ঝর্ণার কাছে। এই ঝর্ণার পানি ওপর থেকে নিচে নয়, বরং নিচ থেকে ওপরের দিকে প্রবাহিত হচ্ছে। জাবির বললেন, আরিফুল, এটি হলো সময়ের ঝর্ণা। আমাদের এখানে যে ৩ দিন তুমি কাটালে, তোমার পৃথিবীতে হয়তো মাত্র ৩ ঘন্টা পার হয়েছে, কিন্তু তোমার আত্মার ওপর এর প্রভাব পড়বে সারা জীবন। আরিফুল বিদায় নেওয়ার আগে জাবিরকে জিজ্ঞেস করলেন,
আমি কি আবার আসতে পারব? জাবির তার কপালে হাত রেখে বললেন, মানুষ আর জিনের জগতের মাঝে এক অদৃশ্য পর্দা আছে। এই পর্দা সবসময় সবার জন্য খুলে না। তবে যদি কখনো তোমার অন্তরে নিখাদ পবিত্রতা আর অজানাকে জানার তীব্র ইচ্ছা জাগে, হয়তো প্রকৃতি নিজেই পথ করে দেবে। প্রস্থান। জাবির আরিফুলকে সেই গুহার মুখে ফিরিয়ে নিয়ে এলেন। ফেরার সময় আরিফুলকে একটি ছোট নীল রঙের পাথর উপহার দিলেন জাবির। পাথরটি হাতের তালুতে নিলে অদ্ভুত এক উষ্ণতা অনুভূত হয়। আরিফুল গুহার অন্ধকার সুড়ঙ্গ দিয়ে ফিরে এলেন জাফলংয়ের সেই পরিচিত পাহাড়ে। উপসংহার: ফিরে আসা। আরিফুল যখন পাহাড়ের নিচে নেমে এলেন, দেখলেন তার ঘড়িতে মাত্র ৩ ঘণ্টা সময় পেরিয়েছে। আকাশের মেঘ কেটে গেছে, রোদ উঠেছে ঝকঝকে। পকেটে হাত দিয়ে তিনি অনুভব করলেন সেই নীল পাথরটি। এটি কোনো স্বপ্ন ছিল না, ছিল এক অন্য জগতের বাস্তব অভিজ্ঞতা। আরিফুল বুঝতে পারলেন এই বিশাল মহাবিশ্বে আমরা মানুষরা কতটা ক্ষুদ্র। আমাদের চোখের আরও যে কত রহস্যময় জগৎ বিদ্যমান তা ভাবলে আজও তার গায়ে লোম খাড়া হয়ে ওঠে। সেই থেকে আরিফুল আর সাধারণ পর্যটক রইলেন না, তিনি হলেন 2 জগতের এক নীরব সাক্ষী। বিশেষ দ্রষ্টব্য: এই গল্পটি একটি কল্পনাপ্রসূত ফ্যান্টাসি। জিনদের জগৎ সম্পর্কে মানুষের প্রচলিত বিশ্বাস এবং লোককাহিনীর উপর ভিত্তি করে এটি লেখা হয়েছে। গল্পের মূল শিক্ষা: অজানার প্রতি শ্রদ্ধা রাখা, প্রকৃতির বৈচিত্র্যকে মেনে নেওয়া, পৃথিবীর বাইরেও যে বিশাল সৃষ্টিজগৎ থাকতে পারে তা নিয়ে বিনয়ী হওয়া।